হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আজকের ব্লগটা কিন্তু আমি আরম্ভ করলাম স্যালাড কাটার থেকে। আজকে ব্লগটা হবে পুরো স্পেশাল আমার বাপের বাড়ির থেকে। আজকে হলো 5th অক্টোবর। আমার এই যে ছোট্ট বোনটি দেখতে দেখতে 24 বছরে পা দিয়ে দিল। কালকে রাত্রেবেলা আমার বোন আর কি সেলিব্রেশন করিয়েছিল, মানে আমার জেঠুর মেয়ে ওকে একটা কেক কাটিয়েছিল। সেই কেকটাই আমি আসার সাথে সাথে দেখো খেয়ে নিলাম। ভীষণ টেস্টি ছিল কেকটা। আর আমার এই বোনটা যে দেখতে দেখতে কবে এতটা বড় হয়ে গেল বুঝতেই পারলাম না। যখন ওই মোমেন্টগুলোর কথা ভাবি না যে ওকে কিছুদিন পরে বিয়ে দিতে হবে, সত্যি বলছি আমার মানে অটোমেটিকলি না কান্না চলে আসে। আমি কখনো ওই দিনটার জন্য মানে প্রস্তুত এখনও নই আর কি, ভাবি না কখনো যে আমার বোনকে বিয়ে দিতে হবে। তো দেখো আজকের মেনুতে কিন্তু অনেক আইটেম ছিল ডাল বটি, ছিল হলো ইলিশ মাছের বেগুন আলু দিয়ে ঝোল, ছিল লাল শাক, তারপরে ছিল পটল ভাজি, বেগুন ভাজি, তারপরে ছিল চিকেন কষা, তারপরে ছিল চিকেনের যে মানে সেগুলো হয় না লিভার পট সেগুলো, তারপরে ছিল মিষ্টি, চাটনি, অনেক অনেক আইটেম ছিল, মানে খেয়ে শেষ করা যাবে না। এদিকে দেখো আমার হাজব্যান্ড কিন্তু ওর জন্য একটা গিফট এসেছে, যেটা হলো এইবার দুর্গাপুজোতে যে আমরা ডিনারে গেছিলাম, ফ্যামিলি ডিনারে, সেখানে আমরা চারজন মানে আমার মা বাবা আর আমরা দুই রাজকন্যা ফটো ছিল, একটা তোলা হয়েছিল। তো সেটাই বড় করে ফ্রেম করে এনে দিয়েছে আমার হাজব্যান্ড ওকে ঘরে লাগানোর জন্য। আর আমার কাছে না অন্য গিফটের থেকে এই গিফটগুলো অনেক ইম্পর্ট্যান্ট হয়, কেননা এগুলো লাইফ টাইম থেকে যায়। জিনিসপত্র তো নষ্ট হয়ে যায় কিন্তু এগুলো নষ্ট হয় না কখনো। আমার বোন তো ভীষণ খুশি ফটোটা পেয়ে, ও ভাবেনি এত সুন্দর হবে ফটোটা। তো দেখো মানে মানে বললাম না ওই যে বাপের বাড়ি যে বলা যায় কথাটা, মানে কি বলবো, এটা নিয়ে কোনো ওয়ার্ড নেই বলার মতো। নিজে দেখো কেমন হয়েছে ফটোটা, অবশ্যই কিন্তু জানাবে। এদিকে এই ক্লিপটা আমার মেয়ে নিয়েছে ওর পাপাকে। এদিকে দেখো সবাই এখন খাওয়া দাওয়া করতে বসে গেছে। আর উনি হচ্ছে আমাদের নতুন জামাই, আমার বোনের হাজব্যান্ড। কিছুদিন আগে যেই বোনের বিয়ে গেছে সেই বোনেরই হাজব্যান্ড। আজকে ফার্স্ট টাইম আমাদের ঘরে খাবার দাবার মানে বোনের ইনভিটেশন ছিল বোনের বার্থডে উপলক্ষে। আর এই যে আরেকটা বোন আমার জেঠুর মেয়ে, ওই কালকে রাত্রে সেলিব্রেশন করেছিল, কেক কেটেছিল। আর এদিকে খাওয়া দাওয়া করার পর আমরা সবাই বসে গল্প করছিলাম। এখন ওরা যাবে, বৌদি আর আমার বোন যাবে মিষ্টি পান আনতে আমাদের সবার জন্য। এদিকে এখন আমরাও খাবার দাবার খেতে বসে গেছি। আমি এদিকে সবাইকে পরিবেশন করছিলাম, তারপরে আমিও খাবো। আজকের আইটেমে অনেক কিছু ছিল আর প্রত্যেকটা রান্না এত টেস্টি হয়েছে কি বলবো, বলার মতন না। কিছু কিছু আমার মা করেছে, কিছু আমি করেছি। মেন আইটেমগুলো সব আমার মাই করেছে। লাস্টে মানে গিয়ে আমি একটু হাত নাড়িয়েছি আর কি, কেননা মা এত কিছু একা পেরে উঠে না, তার জন্য। এখন চলো সবাই মিলে এদিকে গল্প টল্প করছে। এখন ওরা মিষ্টি পান এনেছে, খাওয়া দাওয়া খেয়ে। আর আজকে বৃষ্টিও হচ্ছিল, তাই আমি এখন বাড়ি চলে যাব বৃষ্টি আসার আগে আগে। কেমন লাগলো আজকের ব্লগটা অবশ্যই কমেন্ট করে জানাবে। ভালো লেগে থাকলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে যাবে। বাই বাই। তারপরে কিছু ফটো আমি তোমাদের সাথে শেয়ার করছি। এই যে বোনেদের সাথে কিছু ফটো তোলা হয়েছিল, সেই ফটোগুলোই আমরা শেয়ার করছি। সবাই আমার বোনকে আশীর্বাদ করো। আর এই ফটোটা আমার বোনকে আমি গিফট করেছি বানিয়ে। কেমন হয়েছে জানিও। বাই বাই।